গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে দুপুরের মেনুতে আমাদের কি আছে? বাবাকে অলরেডি ভাত মেখে দিয়েছি, বাবা খেতে বসে গেছে, মা ওদিকে বসে গেছে। আমাকে দেখো কি দিয়েছে। আজকে হচ্ছে মাছের তেল দিয়ে হলো পালং শাকের তরকারি। আর এখানে হচ্ছে এটা তোমার কি বলে প্যাঙাশ মাছ যে হয়, বড় সাইজের প্যাঙাশ মাছ, তার এই যে ঝাল কষা কষা করেছে একদম ঝাল। তার সাথে কি রয়েছে জানো? কাতলা মাছের মাথা ভাজা, আর মাছের তেলও রয়েছে। মাথাটা আমাকেই খেতে হবে, বড় সাইজের একটা মাথা। আর এদিকে মাছের তেল দেখো, ঝালটা নেবে না, রেখে দিয়েছি। খেতে আরম্ভ করি। হ্যাঁ, কাঁচা নেই কুচি নেই, খাও। খাও না, স্বামীটা ভালো মতো তার পেটে দিয়েছি, আমি ছাড়িয়ে দিয়েছি। তাও মাছের তেল দিয়ে পালং শাক, যদিও বা পালং শাকটা প্রথম প্রথম অনেক খেয়েছি, শীত পড়তে না পড়তেই। মাঝে কয়েকদিন অন্য অন্য শাক খেতে খেতে পালং শাকটা একটু বন্ধ ছিল। এই আবার লাস্টের দিকে আর একটু পালং শাক আনা যাক। আর বললামই সেদিনকার যে মাছের যে ছেলেটা, তার থেকে অনেকটা মাছের তেল দিয়েছিল। সেই মাছের তেল দিয়ে করার কথা ছিল পুঁই মিটুলি। মা বললো যে পুঁই মিটুলি করলেও ভালো লাগবে। তা পুঁই মিটুলি বাজারে সেরকম শেষের দিকে হয়ে গেছে, এখন পুরো লাল হয়ে গেছে। সবুজগুলো খুব কম দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে না অত, তাই পালং শাক নিয়ে এসেছি। অসাধারণ হয়েছে। লালগুলো ভালো লাগে। আমি লালগুলো কি নাকি ভাজা খায়, কি খায়। হ্যাঁ, আমরা লালটা দেখতেই ভালো লাগে না আমার। আর খুব বেশি মটমট করে, সবুজটা কিন্তু খেতে ভালো লাগে না। তার সঙ্গে একটু মাছটা টেস্ট করি। আমি কোনটা দিয়ে খাবো সেটা বুঝতে পারি না, কারণ ভাত একটু পরিমাণটা কম নিই। যেহেতু দুবার ভাত খাওয়া হয়, সকালে একবার টিফিনে আবার দুপুরে, তাই জন্য এত পরিমাণে মানে তরকারির দিয়ে পেট ভরে যাবে। এখনও মাছের মাথাটা আমি কখন খাবো, মাছের তেলটা আমি কখন খাবো। এখনও আছে মাছের তেল, ভেবো না, অনেকটা আছে। চাপটা শুধু করে নে, এই মাছের ঝালটা দিয়ে ভাজবো। মা বলে শাক শুধু মুখে খায় না, এত শুধু মুখে খাওয়া না। আর আমার সত্যি কথা বলতে এই মাছের তেল এত প্রিয়, এত প্রিয় কী বলবো। যেহেতু সকালে ভাজা হয়েছে বলে এরকম, নাহলে একটু গরম করে নিলে একদম ঝরা ঝরা তেল হয়ে যেত। ঠান্ডার সময় তো এখন মাছের তেলটাই এরকম হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে মাছের তেল। যে কটা রান্না হয়েছে সবই এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। মানে আমি কাকে খাবো আগে, কোনটা দিয়ে শুরু করবো সেটা বুঝতে পারছি না। সবই খাচ্ছে, দেখো একবার শাক খাচ্ছে, একবার মাছ খাচ্ছে, একবার তেল খাচ্ছে। ভাত দিয়ে খাওয়ার মতো নেই। দেখো অল্প কটা ভাত শুধু মাছের ঝাল দিয়ে খাওয়া বলে রেখেছি। আর আজকে মাছের ঝালটা অসাধারণ হয়েছে, তুমি কষা কষা করে করেছো। আর যে কোনো মাছের সঙ্গে তো ধনে পাতা জমে যায়, ধনে পাতাটা দেওয়া দাও, দারুণ টেস্টি। আজকে কি পেঁয়াজ রসুন দিয়ে করেছো না? পেঁয়াজ রসুন কষা কষা হয়েছে। টমেটো, ধনে পাতা, মাংসের মতো কষা কষা করেছি। কেমন লাগবে না লাগবে। ভাঙা শাকটা আগে আমরা খেয়েছি, কিন্তু তুমি তো ইউটিউবে অনেকদিন দেখেছো, তারপর থেকে খাই না। নাহলে তো বাজারে কত বিক্রি হয়, আমি তো নিয়ে আসি না। আর মাছটা আমাদের বাড়ি খুব খায় সবাই ভালো, কারণ আগে বাবা আর মাছটা খুব আনতো। বাজারে গেলে বাবা
তখন অনেক ছোট আমি, আর মাছ পেলেই বাজার থেকে আমরা নিয়ে আসতাম। আমি তখন অত বুঝি না, মা বাবা যে যার সাথে যেতাম আর মাছটা আমাদের খুব আনা হতো। আমি বড় বড় করে কেটে নিয়ে আসতাম, তখন বড় মাছটাকে কাটা। এখন তো দেখি আমি ছোট আর মাছ সব এরকম সাইজের, এখন আর সেই মাথা বড় গোটা হয় না। শুদ্ধ। আর তখন ওরকম না, মানে শুধু কাটা হিসেবে বিক্রি হতো। মাংস মতন পিস করে নিয়ে আসতো বাবা, আর পুরো কষা কষা আলু দিয়ে বাবা মাংসর মতন রান্না করতো। দারুণ খেতে, দারুণ টেস্ট ছিল সেই রান্না। আমি বলতে পারি না এখনও, কিন্তু সত্যি বলতো সেরকম বড় সাইজের আর আমি এখন দেখতে পাই না। হতেই দেখে সব এরকম যদি বা এরকম না হয় এরকম, ওটাকেই কেটে পিস করবি, কিন্তু ওরকম তো না। আগে তো এরকম বড় সেই, আর তুলে নেয়, ছোট ছোট বড় হতে দেয় না তো। এই মাছটাও ভালো খেলাম। আমার হ্যাঁ টেস্ট আছে। ছেলেরা বলেইছে যে এই ব্যাঙাশ মাছটাও না ভালো। বড় তো বড় ব্যাঙাশ মাছ বলো, আর মাছ বলো, বোয়াল মাছ বলো, এগুলো বড় মাছই খেতে টেস্ট। কাতলা মাছও তাই, যদিও বা আপনার জ্যান্ত কাতলা নিই ঠিকই, কিন্তু বড় মাছের আইটাও ভালো দেয়, পিসগুলো ভালো হয়। খাই হন। দেখো তুমি এত টাটা। ফাটাচ্ছ, দেখো এত এই দেখো আমরা হাত কিরকম করে, দেখো দেখো কেমন করে রেখেছি, ওরকম করে রাখতে হয়। তুমি হাতে থালার মধ্যে না, এরকম যেমন হাত চলে রেখেছো রাখতে অতটা ধোবে কোন অবধি। তো খেয়ে নি। হ্যাঁ, টাটা। সত্যি কথা বলতে খাওয়ার সময় কথা বলে খাওয়ার টেস্ট পাই না, কি খেলাম বুঝতে পারি না, হ্যাঁ ওটা মনে হয়।